কাজী নজরুল ইসলাম একটা কথা বলছিল, আমার হালকা মনে আছে, যে লাথি মারি তোর খোদার বক্ষে। এই কথাটা শুনে তখনকার বাংলাদেশে যত মৌলবীরা ছিল সবাই খেপে গেছে, সবাই রাস্তা নেমে গেছে, পুরো হুলস্থুল লেগে গেছিল যে কি নজরুল বলছে লাথি মারি তোর খোদার বক্ষে। আরে মানে অবস্থা খুব, মানে যে যে জায়গা দিয়ে পারছে ওই জায়গা দিয়ে নজরুল এডা ওডা এডা মানে যা মন চা তা কইছিল। তারপরে এটা নিয়ে মৌলবীদের সাথে বসার পরে বলা হয় যে হ্যাঁ আমি বলছি লাথি মারি তোর খোদার বক্ষে, কিন্তু আমার খোদার তো কোনো বক্ষ নাই, আমার খোদার তো 10টা হাত নাই, 10টা পা নাই, এরকম তো না আমার খোদা। তো আমি বলছি সেই খোদাকেই যে খোদার বক্ষ আছে। তারপরে এই কথাটা শুনে সবাই বুঝতে পারে যে আসলে ব্যাপারটা এরকম না। তো যে কোনো কথার যে কোনো লাইনের অর্থ বুঝতে হইবে। তো ধর্ম ঠিক আছে, ধর্ম নিয়ে বেশি আবেগী হওয়া চলবে না। আমাদের সমাজে কিছু ছেলেমেয়েরা আছে, তারা আলেম পাশ করে, মানে বড় বড় ডিগ্রি অর্জন করে, হ্যাঁ, মাদ্রাসা লাইনে বা কোরআন হাফেজ এরকম, মানে বেশিরভাগই আপনার যে খুব আবেগী, অ্যাবনর্মাল হয়ে যায়, যে কোনো অনেক হুজুররাই অ্যাবনর্মাল হয়ে যায়, ঠিক আছে। আরে একজন ইসলামিক সৈনিক কাকে বলে? ইসলামিক সৈনিক সে যে চতুরতা, যে কোনো জিনিসকে বিশ্লেষণ করার ক্ষমতা রাখে, কিন্তু এই ক্ষমতাগুলো নাই ম্যাক্সিমাম হুজুর কোয়ালিটির ছেলেদের বা মেয়েদের। তো এই পোস্টটা ফেসবুকে ইদানিং এই কুরবানির আগেও অনেক ঘুরছে। এমনকি এই পোস্টটা মুসলমানের সন্তানেরাও করছে, এই পোস্টটা অনেক করছে। আমি দেখে হতবাক। এই পোস্টটা করছে মানে মুসলমানরা মানে কি বুঝাইতে চায়, তারা কি বুঝাইতে চায় এই জায়গায় আমি জানি না। নজরুল এইটা লেখছে কি না কোনো জায়গায় আমি জানি না, তারপর ধরলাম নজরুল এটা লেখছে। কিন্তু কি বুঝাইতে চায় তারা এই পোস্টটা কইরা? হিন্দুরা না হয় করতে পারে বা বেধর্মীরা না হয় করতে পারে পোস্টটা, কিন্তু অনেক মুসলমানরাও দেখছে এই পোস্টটা খুব আবেগে নিয়ে পুরো স্ট্যাটাস দিয়ে দেছে, শেষে লিখে দিয়েছে কাজী নজরুল ইসলাম। আরে এই পোস্টটা, এই পোস্টটা 2টা লাইন দ্বারা কি বুঝাইছে? জাস্ট একটা লাইন, উপরের একটা লাইনই তো যথেষ্ট যে তোমার মনের পশুকে কোরবানি করো। এখান থেকে কি বোঝানো হয়েছে? যে তুমি কোরবানি দাও ঠিক আছে, কিন্তু তোমার মনের যে একটা পশু, সাথে সাথে ওটাকেও কোরবানি দিও। আর ওটা কোরবানি না দিয়া তোমাকে কোরবানি দিলে কোরবানির কোনো মূল্য নাই। জাস্ট এটাই সারাংশ, আর কিচ্ছুই না, সহজ ভাষায় এটাই। তো এই জিনিসটা মানে এমনভাবে মানে ইঙ্গিত করে পোস্ট করে এক একজনে বা করছে, খুব খারাপ লাগছে দেখে। মানে এরা কি বোঝে? এরা কি শুধুই শিক্ষিত? আমাদের মতো মূর্খ যারা আমরা বুঝি মোটামুটি, কিন্তু এরা আসলে কি শিক্ষিত? সুশিক্ষিত না, সব শিক্ষা বইয়ের পাতায় থাকে না। তো যাই হোক, এই জিনিসটা এটাই বোঝানো হয়েছে, তুমি যদি মুসলমান হও বা কোরবানি দাও, কোরবানি দিলে তোমার মনের ভিতরে একটা যে পশুত্ব যদি থাকে বা থাকে, ওইটারও কোরবানি দেওয়া সবার আগে উত্তম বা উচিত। এখন তুমি কোরবানি দিচ্ছ, সব মাংস তুমি ফ্রিজে ভরে রাখছো, কোরবানি দিচ্ছ তুমি পরের হক মেরে খাইছো, কোরবানি দিচ্ছ তুমি গরিবের লাথি মেরে তারাই দিতে আসো। এই যে পশু, এই যে মনের পশু, এইটাকে কোরবানি দেওয়া দরকার। এটাই বোঝানো হয়েছে এই লাইনটা। প্রথম লাইনটাই যথেষ্ট, প্রথম লাইনটি পরের সমস্ত লাইনগুলোরে বুঝাইয়ে দেয় সব কিছু। তো এই সাধারণ জিনিসটা আমরা বুঝি না কীভাবে? আমি বুঝি না, আমার মাথায় ধরে না কীভাবে মানে বেধর্মীরাও কীভাবে করে। তারা না খুব শিক্ষিত। এই ডিজিটাল যুগে ডিজিটাল মাইয়েপোলারা ডিজিটাল চিন্তাভাবনা, এত ডিজিটাল চিন্তাভাবনা, তারপরে ডিজিটাল চিন্তাভাবনা নিয়ে এইসব আবেগ ধরনের পোস্ট করে, অবাক লাগে ভাবতে। মনের পশুরে, এখানে কবি বলছেন যে মনের পশুরে আগে কোরবানি দাও, ঠিক আছে, মনের পশুরে কোরবানি দেওয়া উচিত, নয়তো বা তোমার এই যে ধর্মে যে কোরবানি দেওয়া হয় পশু, সেই কোরবানি দেওয়া কোনো লাভ নেই মনের পশু যদি কোরবানি না দিতে পারো। আরেকটা কোরবানি দিয়ে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি, যে আমি একটা কোরবানি দিলাম, ও কোরবানির সাথে সাথে যেন আমার ভিতরে সমস্ত আল্লাহ ভীরু বা ধর্ম ভীরু, সৃষ্টিকর্তা ভীরু সমস্ত জিনিস যেন কোরবানি দিতে পারি ওইটার সাথে সাথে। এটাই শিক্ষা, একদম সোজা সামথিং, আমাদের বেশি বিশ্লেষণ করা দরকার নাই। আর এটারে কীভাবে এভাবে ওভাবে পোস্ট করে আপনারা একদম আবেগে ভাষায় ফেলাইতেছেন, খারাপ লাগে দেখতে।